আমরা এখন যাচ্ছি সরাসরি আমাদের প্রধান অতিথির কাছে। আমাদের প্রধান অতিথি কিশোরগঞ্জ ৪ আসনের বিপুল সম্মানিত জাতীয় সংসদ সদস্য, আমাদের অভিভাবক, কিশোরগঞ্জ নিউজের আমাদের সব রকম পৃষ্ঠপোষক জনাব। আজকে আমরা কিশোরগঞ্জ নিউজের ৫ম বর্ষ পদার্পণ অনুষ্ঠানে মিলিত হয়েছি। এই অনুষ্ঠান অনেকক্ষণ যাবৎ চলছে। সত্যিকার অর্থে আমি যেটা বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ২০০৮ সালে উনি ঘোষণা দিলেন বাংলাদেশকে ডিজিটাল করবে। এই ঘোষণার পরে আমার নিজের চোখে দেখা বিভিন্ন ম্যাগাজিনে, বিভিন্ন পত্রিকাতে ব্যঙ্গাত্মক ছবি প্রকাশিত হয়েছিল। একটা ছবি প্রকাশিত হয়েছিল, এক লোক বদনা হাতে নিয়ে দৌড়াইয়া বাথরুমের দিকে যাচ্ছে, বাথরুমের মধ্যে হলো ডিজিটাল তালা। অর্থাৎ বাথরুমে ঢুকতে সে বোঝার পারবে না, বুঝাইতেছে যে ডিজিটাল তালার জন্য। এই ধরনের ব্যঙ্গাত্মক চিত্র তখন প্রকাশিত হল। আজকে ২০২১ সনে যদি বলি, বাংলাদেশ আজকে পরিপূর্ণভাবে ডিজিটাল, এবং ডিজিটাল হওয়ার কারণেই আজকে এইসব নিউজ পড়বে। যদি ডিজিটাল না হতো, আমার পূর্ববর্তী বক্তারা বলে গেছেন, একদিন পরে পত্রিকা পেতাম, যেদিনের পত্রিকা ওই দিন বিকালে পেতাম, সকালে কোনদিন পত্রিকা পাওয়া যেত। যদিও এখন যোগাযোগ ব্যবস্থা উন্নত হওয়ার কারণে এখন আমরা পাই, কিন্তু এক সময় আমরা একদিন পরে পেতাম অথবা ওই দিন বিকালে পেতাম। মোবাইল হওয়ার কারণে আমরা তাৎক্ষণিকভাবে সকল নিউজ আমরা পেয়ে যাচ্ছি। এই জন্যই বললি, এটা মূল কারিগর হচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী। ওনার কারণে আজকে আমরা ডিজিটাল হয়েছি। পাশাপাশি যদি বলি, এই করোনাকালীন সময় ডিজিটাল হওয়ার কারণে আমরা অনেক অফিসিয়াল কাজ, অনেক মিটিং আমরা জুমের মাধ্যমে, বিভিন্ন মাধ্যমে আমরা যার যার বাসায় বসে বা অফিসে বসে এক একজন এক এক জায়গাতে থেকে, এমনকি আমেরিকা, লন্ডন থাকলেও কোনো সমস্যা নাই। কয়েকদিন আগেও আমি একটা মিটিং করেছি, আমি মিটাবনের কামালপুরে বসে, যেটা চিন্তার বাইরে। আমাদের মিটাবন যাইতেই সারাদিন লাগতো, আর ওই মিটাবন থেকে পয়সা আমি এখন মিটিং করি অনলাইনে। সবকিছুই বর্তমান সরকারের। আমাদের বাসাটা প্রেস ক্লাবের একদম পাশে। আমরা যখন ছোট স্কুলে পড়ি, তখন এখানে প্রেস ক্লাবটা হয়। তখন থেকে সত্যিকার অর্থে সাংবাদিকতা ওই সময় যারা করতেন, তাদের সাথে তেমন একটা সুসম্পর্ক ছিল। আমরা ছোট, এরপরও ওনাদের সাথে এমন একটা সম্পর্ক ছিল যেটা আসলে বলা যায়। এটা অদ্যাবধি আমি মনে করি সবার সাথেই সেটা আছে। এখানে আশরাফ সত্যিকার অর্থে সে খুব কষ্ট করে এটাকে শুরু করেছে, এবং আমি মনে করি এখন সে একটা পজিশনে গেছে যে কিশোরগঞ্জ নিউজ, কিশোরগঞ্জের বুকে একটা সুন্দর নিউজ করবে। আমরাও এক সময় পত্রিকা বের করতাম। আমরা বন্ধু বান্ধবরা মিলে সাপ্তাহিক প্রবাহ নামে একটা পত্রিকা বের করতাম। তখন তো এই অফসেট প্রিন্ট বা এই জাতীয় কিছু ছিল, ছোট ছোট এরকম টাইপ অক্ষর ছিল, এই সামনে ছিল, বক্সের মধ্যে থাকতো। এইটা যে কম্পোজ করতো, যে সেইটার মধ্যে গান ঢুকাইতে গাইতে মানে একটা পেজ করতে 2 দিন লেগে যেত।
আমরা সাপ্তাহিক ভাবে বের করতাম। এখানে আজকে জাহাঙ্গীর ভাই উনি লিখতেন, আরো অনেকেই কিশোরগঞ্জের লিখতেন। আমিও ছোটখাটো একটা সাংবাদিক ছিলাম। ওই অবস্থাটা কি মানে শেষ পরিণতিটা কি হলো সেটা একটু বলি। পত্রিকা বের করতাম, দেখা যেত যেদিন বের করতাম রাত্রে 12টার দিকে বের হইতো। সেই পত্রিকা আমরা ভাঁজ করতাম, ভাঁজ করে আবার এই টিকিট লাগাইতাম, টিকিট লাগাই আবার ভোরবেলা গিয়ে পোস্ট অফিসে গিয়ে দিয়ে আসতাম, এইসব করতাম। কিন্তু দেখা গেছে যে একটা পর্যায়ে যেখানে প্রেসের ভাড়াও আর দিতে পারতেছি না, এই অবস্থা। কাগজ কিনার পয়সা ঠিক মতন পাই না, এই অবস্থা। পরে চিন্তা করলাম প্রেসটাকে বাসায় নিয়ে যাই, প্রেসটাকে বাসায় নিয়ে যায়, তাহলে তো দোকান ভাড়া তো পাইতে থাকে। এই প্রেসকে আমরা কত যে লেটার প্রেস, যেটা অনেক ওজনের একটা লোহার, সবটাই লোহার ছিল, ওইটাকে খুইলে টুইলে আমরা বাসায় নিলাম। বাসায় নিয়ে এখানে বাসার যে উঠানটা আছে ওইটার মধ্যে একটা জায়গা করার মতো ছিল, ওইটার নিচে এটাকে সেট করে যখন প্রথম যেদিন চালাই, এটা চলে কিন্তু বেশ শব্দ, একটা আওয়াজ। যখন প্রথম চালাই শব্দ হইতেই আব্বা চেম্বারে মিটিং করতেছিলেন, লোকজনের সাথে বসে কথা বলতেছিলেন। শব্দ শুরু হয়েছে, উনি ভাবছে যে ভিতরে কোনো হয়, কোনো একটা কুলওয়াল লেগে গেছে বা কোনো কিছু ভাইকে দেখেছে, বলছে ভিতরে। উনি সহ ওনার সামনে যারা ছিল সবাই দৌড়ায় বাসার ভিতরে আইসা দেখে প্রেস তখন বললো যে কি ব্যাপার করে বসাম, সে দোকানের ভাড়া তো দিয়ে তারই জানে এভাবে অনেকদিন চলছে। চলার পরে আপনার একটা পর্যায়ে ওইটাকে আবার দৈনিক করার জন্য অনেকেই খুব চাপাচাপি করে দৈনিক করা হয়েছিল। পরে তো সপ্তাহের কাগজই কিনতে পারি না, পরে দৈনিকের কাগজ কেমনে কিনে প্রাথমিক চিত্র নামে হয়েছিল। সব শেষে পরে পত্রিকা বন্ধ করিয়া পরে কাইন্দা দেবা সাইডে দেবা কাইন্দা বাসি, এই অবস্থা হয়েছে। কাগজ কিনতে পারি না, ইয়া কিনতে পারি না, কিছু কিনতে পারি না, অভাবে এই পত্রিকাই বলছি। কিন্তু আজকে কত সুবিধা প্রেসও ডিজিটাল হয়ে গেছে, কত অল্প সময়ে, অল্প সময়ে ছাড়া যায়। তারপরে অনলাইন, এটা এখন তো কত ইজি হয়ে গেছে। আর কোন কারণে যদি একটা পেজ ছোট ছোট অক্ষর দিয়ে সাজানো হইতো, কোন কারণে যদি এটা ভেঙে গেছে, তাহলে এই সপ্তাহে আর পত্রিকাই বার করে গেছে, মানে এক সপ্তাহ হয়ে গেছে। এইরকম মাঝে মাঝে যে অনেক সময় লেটার ভেঙে গেছে, পড়ে গেছে, সব অক্ষর গেছে, আর মানে একত্র করে আবার করতে গিয়ে আবার 4-5 দিন লেগে গেছে। এই অবস্থার মধ্যে আমরা তখন এই সাংবাদিকতার মধ্যে ছিলাম। আজকে আরেকটা বিষয় যেটা দেখি আমরা, এখন আসলে ঘরে ঘরে সাংবাদিক হয়ে গেছে। যে কোনো মানুষ যে কোনো জিনিসটা দেখে সোশ্যাল মিডিয়াতে দেয়, এটার একটা মানে এমন একটা আলোচনার ঝড় উঠায়, এটা আদৌ হয়তো সত্য না বা আদৌ এটা দেওয়াটা ঠিক হয় নাই, এরকম অনেক ঘটনাই ঘটে। এটা আসলে দুঃখজনক। দেখা যাচ্ছে রাস্তায় কাজ করতেছে, এমনি একটা ছবি তুলে করে দিল কাদের মান এই যে লিখে দিল,
এইটা লেগে কিন্তু আবার ডিপার্টমেন্টালি আবার একটা কোয়ারি হওয়া, এই হওয়া, সেই হওয়া, মানে কাজের একটা হ্যাম্পার হওয়া, এইরকমও কিন্তু হয়। দেখা গেছে যে অনেক সময় দুই পিলারের মাঝখানে যে ফলস ওয়ালটা একটু ফেটে গেছে, এইটা উঠাই দিয়া বলতেছে নিম্নমানের কাজ হয়েছে, এই বইলা বিল্ডিং ফেটে গেছে, এরকম নিউজ করে গেছে। কিন্তু আসলে কি বিল্ডিং ফেটে গেছে না ফলস ওয়ালটা ফেটে গেছে গা, এই জিনিসটা কিন্তু আমরা বিচার করি। এই জন্যই আমাদের আসলে এই পেশাটাকে আরো মজবুত করতে হবে। যারা সাংবাদিক হবে একটা ন্যূনতম একটা এই কোয়ালিফিকেশন তার থাকতে হবে। এই ধরনের কিছু ক্রাইটেরিয়া আমার মনে হয় এখন এটা বাধ্যবাধকতা করে দেওয়া উচিত। আমরা অনেকেই দেখেছি যে খুব অল্প শিক্ষিত লোক সাংবাদিকতা করছে। এই জিনিসটা থেকে আমাদের এখন বের হয়ে আসার সময়, এটা থেকে আমাদের বের হয়ে আসে আমাদেরকে একটা ক্রাইটেরিয়া ফেলতে হবে যে এই পর্যন্ত এই মানে ডিগ্রি হলে সাংবাদিকতা করতে পারবে, এই ধরনের একটা কিছু আমাদের করা উচিত। তাহলে আমার মনে হয় যে সাংবাদিকতার গুণগত মান উৎকর্ষতা আরো বৃদ্ধি পাবে। যাই হোক, আর কথা বাড়াতে চাই না। আমি আজকে রাতে আমাকে ঢাকা যাইতে হবে, কালকে সকালে করোনা টেস্ট করতে হবে, পরশুদিন সংসদ আছে, ওই টেস্টের সার্টিফিকেট নিয়ে আমি না নিলে আমি সংসদে ঢুকতে পারবো না। এই হইল অবস্থা। এই পর্যন্ত প্রায় 37 বার টেস্ট করা হয়েছে। হ্যাঁ, এই টেস্ট আরো আল্লাহ কতদিন করায় আল্লাহ জানে, এই অবস্থা চলছে। তো এখন তো আমরা আশা করবো যে সবাই মাস্ক ব্যবহার করব, সচেতন থাকবে। এখন সচেতন হওয়া ছাড়া আর কোনো উপায় নেই। আমরা এখানে বসে আছি, আমার ধারণা 20-30% আমরা এই জাম ক্যারি করতেছি। হয়তো আমরা অনেকে শক্তিশালী দেহ হইলে আবার ইমিউনিটি ক্ষমতা বেশি হইলে হয়তো বুঝতেছি না বা হচ্ছে না, কিন্তু আমরা এখন সবাই মনে হয় জাম ক্যারি করছি। এটাতে আমি একদম মানে সন্দেহাতীত ভাবে বলতে পারি আমরা এখানে বসে আছি, কেউ না কেউ জাম ক্যারি করছি। এখানে যারা বসে আছে এর মধ্যেও করছি, যেহেতু সাবধানতার আর কোনো বিকল্প নাই। আর ভারতের যেই দৃশ্য আমরা দেখছি টেলিভিশনে খবরে, সত্যি আসলে ভয়ঙ্কর। আমরা দেশে এরকম হইলে তো মনে হয় রাস্তাঘাটে লাশ করে দেয়। আমার মনে হয় আল্লাহ আপনারা এই পর্যন্ত খুব ভালো রাখছে, আল্লাহ যেন আরো ভালো রাখে। যাক, আমি আজকে সবার সভাপতি এবং আশরাফ দুজনকেই ধন্যবাদ দিই। তারা, আমি যেহেতু আগামীকালকে থাকতে পারবো না, সেই জন্য তারা অনুষ্ঠানটাকে আগে আসছে, এই জন্য আমি কৃতজ্ঞতা করেছি। তারা আমাকে নিয়ে অনুষ্ঠানটা করবে, তার মানে আমি মনে করি যে তাদের সাথে আমার একটা আত্মার আত্মীয়তা আছে বলেই আমাকে নিয়ে এই অনুষ্ঠানটা তারা করবে। আমি আবার কৃতজ্ঞতা জানিয়ে সবার মঙ্গল কামনা করে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। 2008 সালে যে নির্বাচন হলো, সেটাও কিন্তু পরিবর্তনের পক্ষে মানুষ রায় দিয়েছিল। পৃথিবীতে চেঞ্জটাকে খুব পছন্দ করে মানুষ। তো এই সংবাদপত্রের ক্ষেত্রে, সাংবাদিকতার ক্ষেত্রে কিন্তু এখন একটা ট্রানজিশন চলছে, একটা ক্রান্তিকাল চলছে। পৃথিবীতে আপনারা দেখবেন যে বড় বড় যে মিডিয়া হাউস গুলো আছে, সেই হাউস গুলো তাদের প্রিন্টেড যে ভার্সন, এটা গত 5-7 বছর থেকেই বড় বড় সংবাদপত্রগুলো কিন্তু প্রিন্টেড ভার্সন থেকে অনলাইনে বা এরকম মিডিয়ায় চলে আসছে। আমি ঠিক পরিসংখ্যান দিতে পারবো না, তবে যেটাই মাঝে মাঝে দেখি যে নিউ ইয়র্ক টাইমস থেকে শুরু করে অনেক পত্রিকা কিন্তু এরকম চেঞ্জ হচ্ছে যে এখন প্রিন্টেড ভার্সনের দিকে কিন্তু আর খুব বেশি দেওয়া হচ্ছে না। আপনারা জানেন যে এই করোনাকালীন সময়ে কিন্তু একটা ক্রান্তিকাল গত 1 বছরে গেছে। আমার নিজের বাসায় ঢাকায় আমি 6 মাস পর্যন্ত কোনো পেপার ঢুকতে দিই।
কারণ হচ্ছে যে ওই যে একটা ভীতি ছড়িয়ে দেওয়া হয়েছিল যে এই পত্রিকার মধ্যে কিন্তু করোনা জীবন বলেছে। তো আর আসলে কিন্তু এখন সেটাই নেন, আসলে কিন্তু এখন এটা দরকারও পড়ে না, কারণ আমরা যে ওয়েবটা এইখান থেকে আগে একটা পত্রিকা দুইটা পত্রিকা পড়তে পারতাম, এখন মুহূর্তের মধ্যেই। আর পত্রিকা পড়বো আগের দিনে যত ফাস্টই হোক, ঢাকায় যখন সকাল 9টায় পড়তাম বা 8টায় বা 10টায় পড়তাম, কিন্তু এখন করি আগের দিন রাত 12টা 1 মিনিট 2 মিনিটে সকল পত্রিকার প্রিন্টেড ভার্সনটা আমরা অনলাইনে পেয়ে যাই। তো এই পত্রিকা পড়ার আর কোনো দরকার নেই। মানে তারপরে আমি এটা অনেকদিন আগে থেকে, আমি 2001 থেকে 2004 সাল পর্যন্ত জার্মানিতে ছিলাম। তো ওই সময় থেকে কিন্তু আমি এই অনলাইনের এইটার প্রতি মানে অভ্যস্ত হয়ে গেছি। আমি কিন্তু তারপরে ওই দেশে ফেরত আসার পরে কিন্তু সব আবার ছাড়তে পারিনি। মানে কি বলবো, যে হার্ড কপি যেটা, এটা কিন্তু খুব ভালোভাবে আর করতে পারি না, কারণ ওইখানে সব দেখে ফেলি আগের দিন দেখে ফেললে পরের দিনের কিন্তু আর কোনো আগ্রহ থাকে না। আর তারপরেও কিন্তু মাঝে মাঝে মনে হয় মানে একটু চেঞ্জ মনে হয়, যখন এইটা পড়ি আবার যখন হার্ড কপিটা থাকে। এই অনলাইনে অনেক নিউজ কিন্তু এড়িয়ে যায় মূল পত্রিকাগুলো, কারণ একসাথে 5টা 10টা পত্রিকা হেডলাইন দেখে কিন্তু পুরো পত্রিকা কিন্তু দেখা যায় না। যখন একটা আলাদা পত্রিকা আপনি পড়বেন সামনে থাকবে, তখন কিন্তু পুরো জিনিসটা দেখা যায় এবং খবরের ওইটা আবার আরেক রকমের মজা। তো যাই হোক, আমি যে কথাটি বলতে চাচ্ছি মোটা দাগে, যে এইটা চেঞ্জ, এই চেঞ্জটাকে আমাদের মেনে নিতে হবে। আপনার এই প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়া দুইটা মিডিয়া, আরেকটা মিডিয়া আমরা বলছি এখন সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়া তো আসলে ইলেকট্রনিক মিডিয়ার মতো। তো এখন এই প্রিন্ট মিডিয়া এটা চেঞ্জ হবে, এটা আরো চেঞ্জ হবে, আরো চেঞ্জ হয়তো 5 বছর পরে বা আরো কিছুদিন পরে আমরা হয়তো দেখবো যে আর এইটা প্রকাশই হয় না বাইরে, সব ওই ইয়ের মধ্যে চলে যেতে পারে, এমনও হতে পারে। তো সেই দিকেই আমাদেরকে আগাতে হবে। আর সাংবাদিকতাটা অনেক বেশি কঠিন হয়ে গেছে এই ইলেকট্রনিক মিডিয়া এত বেশি মানে প্রসারের কারণে। কারণ হচ্ছে যে আগে যে নিউজটা 3 ঘন্টা পরে আপনি দিতে পারতেন, 4 ঘন্টা পরে দিতে পারতেন, এখন কিন্তু দেওয়ার মুহূর্তের মধ্যে আপনি দেওয়ার আগে দেখা যাচ্ছে যে 5টা টেলিভিশনে চলে আসছে। মানে শোটা এখন সাংবাদিকতা আমার বাইরের থেকে আমরা যেটা মনে হয় যে আপনি একটা নিউজ, এবং আমরাও কিন্তু অনেক সময় তটস্থ থাকি, কারণ আমাদের বলা হয় যে আমরা যে কোনো ঘটনা মানে কত দ্রুত ক্যাবিনেটকে জানাতে পারবো। তো অনেক সময় দেখা যায় যে আমরা জানানোর আগেই কিন্তু আপনাদের থেকে আমরা অনেক ক্ষেত্রে আমাদের যে চ্যানেলগুলো সেটার আগে কিন্তু আপনাদের কাছ থেকে অনেক খবর আমরা পেয়ে যাই। তবে এই যে পরিবর্তনটা এখন সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে কিন্তু আসলে রেসপন্সিবিলিটি অনেক ক্ষেত্রেই কম। একটা প্রিন্ট মিডিয়া একটা খবর আসলে সেটাকে রেসপন্সিবল করা যায়, যে একজন সাংবাদিক আছে, একজন সম্পাদক আছে, তার একটা কর্তৃপক্ষ আছে। কিন্তু এই সোশ্যাল মিডিয়ায় কেউ একটা ছেড়ে দিলে সেটা কিন্তু আর কোনো ধরার কোনো সুযোগ নাই বা ভেরিফাই করার কোনো সুযোগ নাই, নেতিবাচক একটা সমাজে কি ইফেক্ট করলো সেটা ই করার সুযোগ নেই। তো আসলে তার জন্যই কিন্তু আসলে যে আমাদের যে মানে সংবিধিবদ্ধ যে সিস্টেমগুলো, এই প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া, এটা আরো শক্তিশালী হওয়া দরকার এবং আরো দ্রুত যাতে মানুষের কাছে পৌঁছাতে পারে সেই চেষ্টা আমাদের করতে হবে। আর আমি পার্সোনালি, আমি ব্যক্তিগতভাবে এর আগেও যে স্টেশনে কাজ করেছি, সাংবাদিকদের সাথে কিন্তু আমার খুবই ভালো সম্পর্ক সবসময় ছিল। এইটা লাভের চেয়ে ক্ষতি নাই এখানে, কারণ অনেক নিউজ আমরা আমাদের প্রশাসনিক চ্যানেলে পাই না, কারণ নেগেটিভ অংশটা কখনোই প্রশাসনিক চ্যানেলে আমাদেরকে জানানো হয় না বা বলা হয় না। ভালো ভালো কথাগুলাই নিচের দিক থেকে আমরা শুনি বা শুনতে অভ্যস্ত, কিন্তু সাংবাদিকদের কাছ থেকে আমরা কিন্তু অনেক ক্ষেত্রে রিয়েল একটা চিত্র পেয়ে যাই। এই জন্য আমি কখনোই কোনো নিউজকে ওইভাবে নেই না, নেগেটিভ ভাবে নেই না, আমি ওটার মধ্যে দেখার চেষ্টা করি। এবং আপনারা দেখেছেন আমার সময় খুব বেশি হয় নাই, 5 মাস এখানে এসেছি, আমি কিন্তু অনেক ক্ষেত্রেই উপকৃত হয়েছি এই নিউজগুলোর ক্ষেত্রে। তো আপনাদের কিন্তু এই সমাজের আমরা আসলে আমাদের সবই এখন চেয়েছি। আমরা আজকে আমাদের $2200 উপরে পার ক্যাপিটা ইনকাম, আমরা কিন্তু সেই 20 বছর আগের বাংলাদেশ নাই, বা 15 বছর আগের বাংলাদেশ, বা 35 বছর আগের বাংলাদেশে নাই, যেখানে আমাদের এই দেশ টিকবে কিনা
সেই 50 বছর আগে বলছিল যে এটা তলাবিহীন ঝুড়ি, এইখানে যা রাখবা সেটা নিচ দিয়ে পড়ে যাবে, তাই না? সেই অবস্থায় নাই। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আজকে আমরা সারা পৃথিবীকে দেখিয়ে দিয়েছি যে আমরাও পারি। আমরা একটা মধ্যমায়ের দেশে পরিণত হয়েছি। আমরা ইন্ডিয়াকে পরপর 2 বছর বিট করেছি আমাদের পার ক্যাপিটা ইনকাম। আমাদের যে সোশ্যাল ইন্ডিকেটর, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, সেইখানে কিন্তু ইন্ডিয়া পাকিস্তানের চেয়ে আমরা অনেক এগিয়ে গিয়েছি। তো সেই সব ক্ষেত্রে আসলে আমরা যত আমরা উন্নত হব, যত আমাদের সামর্থ্য বাড়বে, তত আমাদের কিন্তু দায়িত্বশীল হতে হবে। সেটা হোক রাজনীতিবিদদের, সেটা হোক জনপ্রতিনিধিদের, সেটা সরকারি কর্মচারীদের, সেটা সাংবাদিকদের জন্য প্রযোজ্য, সবার জন্যই প্রযোজ্য। আমাদেরকে যত আমরা শক্তিশালী হতে থাকছি, আমরা কিন্তু তত দায়িত্বশীল হব, তাই না? আমরা হয়তো দেখা গেছে বঙ্গবন্ধুর আগে 1971 সালের আগে বাঙালি জাতি কোনোদিনও কিন্তু বাঙালিদেরকে শাসিত হয়নি। খুব কম, মানে ইতিহাস ঘাটলে সেই পাল রাজা বা সেন রাজা, তাদের মধ্যে হয়তো কেউ 2টার একটা বাঙালি ছিল, অন্য কেউ ছিল না। সিরাজদৌল্লা বা মোগলরা বা যারাই যেটাই বলেন না কেন, বাঙালি কখনো বাঙালিদের দ্বারা শাসিত হয় না। তো আমরা এখন আমাদের দ্বারা শাসিত হয়েছি। তো আমাদের রেসপন্সিবিলিটিটা আগের চেয়ে অনেক বাড়বে এবং আমরা আমাদের যে ভিশন সামনে 2041, আমরা যে আগের ভিশনটা ছিল মধ্যমায়ের দেশে পরিণত, সেটা হয়ে গেছে, উন্নত দেশে পরিণত হব, সেই লক্ষ্যে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী কাজ করছে, প্রশাসন কাজ করছে, সবাই, রাজনীতিবিদরা, জনপ্রতিনিধিরা সবাই কাজ করছে। তো আমাদের সবাইকে, সাংবাদিক থেকে শুরু করে সমাজের সকল শ্রেণীকে, মানে একজন আরেকজনের প্রতিপক্ষ ভাবা যাবে না, এন্টি এস্টাবলিশমেন্ট, সেটা আসলে চিন্তা করার কোনো সুযোগ নাই। সবই আমাদের। এটা আজকে পাকিস্তানি শাসক গোষ্ঠী এখানে নাই, আজকে ব্রিটিশরা নাই, আজকে অন্য ইউরোপিয়ান যে কি বলবো যে কলোনিয়াল প্রভু তারা নাই। আজকে আমরাই আমাদেরকে শাসন করছি এবং আমরাই আমাদের দেশকে উন্নতির দিকে নিয়ে যাচ্ছি। তো আমি আশা করবো যে সবাইকেই এই রেসপন্সিবল ভূমিকায় আমাদের থাকতে হবে এবং পরস্পরের কিন্তু পরিপূরক। কারণ একটা অর্গানের সাথে আরেকটা অর্গানের বিবাদ করার কোনো সুযোগ নাই। সবাই মিলে আমরা এই দেশকে এগিয়ে নিয়ে যাবো। আর এই কিশোরগঞ্জ জেলা, এইটা সম্পর্কে আমরা যারা ইয়েছিলাম যে আমরা 2টা জেলাকে আলাদাভাবে দেখি, একটা গোপালগঞ্জ আর একটা কিশোরগঞ্জ। এইটাকে বলা হয় প্রেসিডেন্স ডিস্ট্রিক্ট। এখানে আমাদের অস্থায়ী রাষ্ট্রপতি, ওনার জন্ম। এখানে আমাদের অ্যাডভোকেট জিল্লুর রহমান স্যার, তার জন্য। আমাদের বর্তমানে মহামান্য রাষ্ট্রপতি, যিনি বাংলাদেশের রাজনীতির একটা অনন্য উচ্চতার একজন মানুষ, সর্বদলের, সর্বমতের, সর্বপথের উনি একজন শ্রদ্ধার ব্যক্তিত্ব, রাষ্ট্রপতি অ্যাডভোকেট, মহামান্য রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ। ওনার এটা এলাকা, ওনার কি বলবো যে ওনার বাড়ি, ওনার নিজের জেলা। তো সেই জন্য আমরা সবাই এই কিশোরগঞ্জের জন্য কাজ করবো, কিশোরগঞ্জ যাতে ভালোভাবে এগিয়ে যায়। আর এই কিশোরগঞ্জ নিউজ সবাই বললেন, আমিও এটা ফলো করি এবং এটা সবচেয়ে ক্রেডিবিলিটি যদি মানুষের থাকে বা কোন একটা প্রতিষ্ঠানের থাকে, সেই প্রতিষ্ঠান অবশ্যই এগিয়ে যাবে। মানে সস্তা কোনো কিছু দিয়ে বা অন্য কোনো ভাবে কিছুদিন হয়তো চলা যায়, কিন্তু সেটা লং রানে সাস্টেইন করে না। কিন্তু এই কিশোরগঞ্জ নিউজ এটা এগিয়ে যাবে এবং কিশোরগঞ্জবাসীর প্রত্যাশা, আকাঙ্ক্ষা এবং অনেক মানুষ, যেটা আমি দেখলাম যে ইউরোপ, আমেরিকায় অনেক মানুষ থাকে, তারা কিন্তু প্রথমেই এই নিউজটা দেখে এবং বাংলাদেশের ভালো খারাপ তাদেরকে আন্দোলিত করে, তাদের মুখে হাসি ফুটিয়ে দেয়, আবার মাঝে মাঝে তাদের কষ্ট দেয়। তো এইটা সারা বিশ্বে ছড়িয়ে আছে। আপনাদের যে বিশ্বাসযোগ্যতা, আপনাদের যে কি বলবো যে দায়িত্বশীলতা, সেটা অক্ষুণ্ণ থাকবে এবং এটা দিনে দিনে উত্তরোত্তর আরো উন্নতি করবে, সেই প্রত্যাশা রেখে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। অনেক সময় লাগে এবং মানুষের বিশ্বাস স্থাপন তার হৃদয়ের মাঝে কখন আসে, যখন তার সংবাদগুলো বা অর্থাৎ পত্রিকার ক্ষেত্রে সেটা যদি বিশ্বাসযোগ্যতা সবার কাছে নিয়ে আসতে পারে। তো আমি অনেক সময় আমার নিজের ঘটনা, যেগুলো ক্রাইম সংক্রান্ত বা পুলিশ সংক্রান্ত তথ্য প্রচার করা হয়, সেরকম নিউজ দেখলে এবং আমি অনেক জায়গায় যাই বা আমার অফিসারের বাড়িতে শুনি, সেখানে মিলানোর পর দেখা যায় যে অনেকটাই তারা কাছাকাছি যে ইনফরমেশন বা তথ্য, সেটা তারা অনেকটাই দিয়ে থাকে। এই কারণে আমারও অনেকটা বিশ্বাসযোগ্যতা এখানে চলে আসে। আপনারা জানেন যে আমি যদি বলি আইনের কথা, একটা রাষ্ট্র কিন্তু 3টা স্তম্ভের উপর চলে। তা হচ্ছে শাসন বিভাগ, আইন বিভাগ
এবং বিচার বিভাগ। আমাদের এখানে আইন বিভাগে মাননীয় সংসদ সদস্য কিন্তু রয়েছে, আইন বিভাগের প্রধান স্পিকার, শাসন বিভাগের প্রধানমন্ত্রী, আর বিচার বিভাগের প্রধান হচ্ছে প্রধান বিচারপতি, আর তিনটাকে আবার অভিভাবক হচ্ছে মহামান্য রাষ্ট্রপতি। ওনার বাড়ি এখানে আমরা সবাই আমরা জানি, ও আমরা উনি এখানে সবসময় কিন্তু এই মাটি মানুষের সঙ্গে মিশে থেকেছেন এবং কাজ করেছেন, যেটা আসলে আমার বলার বিষয়, আপনারা সবাই জানেন। তো আমি যে কথাটা বলতে চাচ্ছি, এই আরেকটা যে স্তম্ভ, সেটা কিন্তু আমরা কিন্তু মনে করি যে এই মিডিয়া অর্থাৎ গণমাধ্যম, যেটা মাধ্যম অনেকভাবে হইতে পারে, যে আমার যাতায়াতের মাধ্যম হইতে পারে, কিন্তু তথ্যের মাধ্যম যে মাধ্যম, এটা আপনাদেরকে আমি বলি, সেই মাধ্যমটা কিন্তু আমরা আরেকটা স্তম্ভ হিসাবে চিন্তা করি। যদি চতুর্থ স্তম্ভ হিসাবে চিন্তা করি, তাহলে কিন্তু আপনাদের চিন্তা করি যে সেই স্তম্ভ যদি আপনার শক্ত না হয়, তাহলে কিন্তু রাষ্ট্রীয় যে অবয়ব অর্থাৎ কাঠামো, সেটা কিন্তু একটু হলো আঁকা পাকা হয়ে যাবে। সেক্ষেত্রে আপনাদের একটা বড় ভূমিকা রয়েছে। আমাদের কিন্তু সিনিয়র সাংবাদিক কেউ বলেছেন যে একটা তথ্য যদি বিভ্রাট ঘটে, একটা তথ্য যদি কোনো কারণে নেগেটিভলি যায়, তাহলে একটা মানুষের বিরাট ক্ষতি হয়ে যেতে পারে, বা মান সম্মান অনেক সময় হানিও ঘটে যেতে পারে। এই জন্য তথ্য যখন প্রচার করব, তখন আমাকে কিন্তু সম্পূর্ণভাবে একদম সত্যতা বা সঠিকতাটা মোটামুটি হলো নিশ্চিত করে আমি যদি প্রচার করি, তাহলে কেউ কিন্তু মানে কোনো ধরনের বিচ্যুতি বা ক্ষতিতে পড়বে না। যেমন অনেক সময় কিন্তু অনেক মিডিয়া ব্যক্তিত্ব রয়েছে, যে যারা কিন্তু যদি পুলিশ সুপার বা জেলা প্রশাসক বা এমপি মহোদয় বা আমাদের আইনজীবী সভাপতি সাহেব বা কারো যদি বক্তব্য প্রচার আমরা করি, তার সঙ্গে কিন্তু একবার কথা বলতে হয়। এটা মনে আপনাদের ইয়েতে রুলসেই আছে, আপনারা জানেন। এরপরও অনেক সময় দেখা যায় যে সে এমনি একটা বলে দেয়। তো মানে আমি কিশোরগঞ্জ নিউজের কথা বলছি না, একটা সে অনুমান নির্ভর করে অথবা অন্য কারোর মাধ্যমে শুনে সে যখন এটা প্রচার হঠাৎ করে বলে ফেলে, তখন কিন্তু এটা মানুষের ভিতরে চলে যায় যে এটা পুলিশ সুপার বা জেলা প্রশাসক বা মাননীয় সংসদ সদস্যের বক্তব্য চলে যায়। একবার যদি তার মাথার ভিতরে চলে যায় বা হৃদয়ে চলে যায়, ওটা কিন্তু আবার রিভাইভ আউট করা খুব কঠিন হয়ে যায়। এই জন্য যে আমি আপনাদের মধ্যে অনুরোধ করবো যে কোনো প্রচারের ক্ষেত্রে, যেটা আপনাদের এই বিশেষ করে কিশোরগঞ্জ নিউজ, এটা লক্ষ লক্ষ মানুষ দেখে, লক্ষ লক্ষ মানুষ এটা পড়ে, অতএব এইটার ক্ষেত্রে আপনারা যদি মানে সম্পূর্ণ মানে আমি বলবো যে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের মাধ্যমে যে অগ্রযাত্রা এবং 4 বছর অতিবাহিত হয়েছে, এবং এটা যেন মানে সর্বসময় অতিবাহিত করতে পারে তাদের এই বস্তুনিষ্ঠতার উপর নির্ভর করে, তাহলে কিন্তু আমি বলবো যে ওনাদের এই সাকসেসটা বা এই আজকের যে আয়োজন সবাই আমরা মিলিত হয়েছি, সেই জিনিসটাই কিন্তু আমরা সত্যিকার অর্থে পাবো। সত্যিকার অর্থে আমরা সেই যে উদ্দেশ্যে এখানে এসে, সেই উদ্দেশ্যটা আমাদের জন্য মানে ফ্রুটফুল হবে। যাক, আমি আর কথা বাড়াতে চাই না। আমি অতটুকুই চাই যে আমি অতটুকু বলতে চাই যে আপনাদের বক্তব্য বা আপনাদের প্রচারের মাধ্যমে রাষ্ট্র যেমন উন্নয়ন ঘটছে, যখন মিডিয়ার ব্যক্তিত্ব বেশি এসেছে, মানুষের চোখ খুলে গিয়েছে, মানুষের সামনে প্রতিচ্ছবি এসেছে বা আয়নার মতো পরিষ্কার হয়েছে, স্বচ্ছ হয়েছে, তখনই কিন্তু দেশের উন্নয়ন হয়েছে। এবং সেই উন্নয়ন আনার জন্য মাননীয় প্রধানমন্ত্রী অক্লান্ত পরিশ্রম করে এই রাষ্ট্রকে পরিচালনা করছেন, এবং তার নেতৃত্বে রাষ্ট্র যেভাবে এগিয়ে যাচ্ছে, এটা কিন্তু আপনাদের অবদান অনেকাংশে অনেক অনেক উপরে, বা আপনাদের বলবো যে এর অংশীদারিত্ব রয়েছে। তো যখনই আমরা যদি কোনো মিডিয়াকে কথা বলতে না দিই, মিডিয়াকে যদি আমরা চাপিয়ে রাখি, তাহলে কিন্তু উন্নয়ন সম্ভব না। এবং এই উন্নয়নের সম্ভবের ক্ষেত্রে আপনাদের একটা বড় ভূমিকা রয়েছে। সর্বোপরি আমি আপনাদের এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রিত করার জন্য বা কিছু কথা বলতে দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য আমি কিশোরগঞ্জ নিউজের বিশেষ করে যারা এখানে রয়েছেন, আশরাফ গুরু সাহেব সহ যারা এর সঙ্গে সম্পৃক্ত, সবাইকে আমি অভিনন্দন জানিয়ে সবার সুস্বাস্থ্য কামনা করে, বিশেষ করে করোনাকালীন সময় আপনারা মাস্ক করে আপনাদের সংবাদ সংগ্রহ করবেন এবং প্রচার করবেন, এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। কিশোর নিউজ অনেক ক্ষেত্রে আমাদের যারা ফরমাল মিডিয়াতে কাজ করে থাকে
কিশোরগঞ্জের অনেক নিউজের অনেক সূত্রের সন্ধান আমরা কিন্তু এখান থেকে পেয়েছি। সেদিক থেকেও আমার কাছে কিশোর নিউজ এটি অনেক বেশি গুরুত্ব বহন করে। এবং কিশোর নিউজের আজকে যে পঞ্চম জন্মজয়ন্তী, সেই জন্মজয়ন্তীর শুরুটা অনেকটা শোকসভার মতো লাগলেও আমার মনে হয় যে শেষ পর্যন্ত সকলের উপস্থিতিতে সবটা পুষিয়ে গেছে। বিশেষত বাংলাদেশের প্রাণপুরুষ, যিনি দক্ষিণ পূর্ব এশিয়ায় চীনের রাষ্ট্রপতির পরে তিনি একমাত্র রাষ্ট্রপতি যিনি অস্থায়ী রাষ্ট্রপতি হয়েছেন একবার শাহাবুদ্দিন সাহেবের সময়, যিনি পরবর্তী সময়ে আমাদের প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান সাহেবের মৃত্যুর পরে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হয়েছেন, যিনি বাংলাদেশের সংবিধানে সর্বোচ্চ এখন পর্যন্ত যে বিধান আছে সেই বিধান মধ্যে একজন ব্যক্তি 2 মেয়াদে নির্বাচিত হতে পারেন রাষ্ট্রপতি। কাজে সেদিক থেকে সাংবিধানিক ভাবে পূর্ণমেয়াদের রাষ্ট্রপতি হিসেবে 2 বার, আর চলতি দায়িত্ব হিসেবে তিনি 4 বার রাষ্ট্রপতি হয়েছেন। আর চীনের রাষ্ট্রপতিকে বললাম যে তাদের গঠনতন্ত্র উল্লেখ করা হচ্ছে তিনি আমৃত্যু চীনের রাষ্ট্রপতি থাকবেন। তবে আমার একটি দৃঢ় বিশ্বাস, কেউ বলেছেন যে মুক্তিযুদ্ধের পক্ষ শক্তি যখন রাষ্ট্রক্ষমতায় থাকে তখন সরকার হয় গোপালগঞ্জের এবং কিশোরগঞ্জের সরকার, এবং ইতিহাস প্রমাণ করে গোপালগঞ্জের প্রধানমন্ত্রী হলে কিশোরগঞ্জের রাষ্ট্রপতি থাকে। আমার বিশ্বাস যে জাতীয় সংসদে আমাদের মাননীয় নেতা বিভিন্ন সময় প্রশ্ন করতেন সংসদে, তিনি বলতেন যে হাজয় যুক্ত হয়েছে, হাজয় যুক্ত হয়েছে, হাজয় যুক্ত হয়েছে। তো সেখানে হা বলতে কিন্তু হামিদ নামটি লিখতে হা দিয়ে লিখতে হয়, হাসিনা লিখতেও কিন্তু হা দিয়ে লিখতে হয়। বানান রীতিতে আমার যে আপনারা সবাই পারদর্শী, যা দিয়ে বানানো হয় সেটা যদি বানান হয়, আমার মনে হয় বাংলাদেশে শেখ হাসিনা যতদিন প্রধানমন্ত্রী থাকবেন ততদিন পর্যন্ত হা জয় যুক্ত হবে, হা জয় যুক্ত হবে, হা জয় যুক্ত হবে। এবং মাননীয় প্রধানমন্ত্রী, আপনি অত্যন্ত সৌভাগ্যবান, কারণ আপনার পিতা ছিলেন একজন কৃষকের সন্তান, আর আপনি হলেন মহামান্য রাষ্ট্রপতির সন্তান, সুযোগ্য সন্তান। আপনার পিতা 8 বারের সংসদ সদস্য, তার 70 সন থেকে শুরু করে তার সমস্ত জীবন মিলিয়ে আপনি শুরু করেই 3 বারের সংসদ সদস্য হয়েছেন। আশা করি যে আপনি আপনার পিতার যে রেকর্ড, সেই রেকর্ড হয়তো অতিক্রম করতে সক্ষম। আমি আমার বক্তব্য শেষে আমাদের যে মাননীয় বিশেষ অতিথি মোহাম্মদ শামীম আলম, ডিজিটাল জেলা প্রশাসক, এখানে বসে আমি দেখলাম যে মাননীয় প্রধানমন্ত্রী দেখাচ্ছে হাওড়া অঞ্চলের কিছু ছবি দেখে দেখলাম যে মনে হয় বিমান থেকে বুঝে তোলা। সঙ্গে সঙ্গে বুঝে নিলাম ড্রোনের সাহায্যে হাওড়ার এই সমস্ত ছবিগুলো তোলা হয়েছে। তো সুতরাং এখন বুঝতেই পারছেন আমাদের যে প্রধান অতিথি মাঝে মাঝে ফেসবুকে কিংবা বিভিন্ন জায়গায় বিভিন্ন ছবি আপলোড করে, এটা মনে হয় যে জাপানে যে ছবি প্রতিযোগিতা হয় সেই সমস্ত ছবিতে যদি প্রতিযোগিতায় কিছু কিছু ছবি পাঠানো যায়, হয়তো যেন আমার প্রতি আলোকচিত্রী হিসেবেও বিবেচিত হতে পারে। আর আমাদের বিশেষ অতিথি যিনি মোহাম্মদ মাশরুকুর রহমান খালেদ, বিপিএম বার, এত বারবার আর বলার অবকাশ নেই। সুতরাং উনি তো এখানে এই জনপথে অনেক আগের থেকেই আছেন, ওনার পরিচয় করার অবকাশ রাখে না। উনি ড্রোন থেকে শুরু করে সবকিছু এই জেলায় অনেক কিছুই করেছেন। আর এখানে যা কিছু ভালো তার সাথে সাইফুল্লাহ দৌড়, শাহ ইস্কান্দার স্বপন, শ্যামাল অনুযোগ প্রতীক, শাহ মাহতাবুদ্দিন মাতাবালি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক, আবার জানে আজকে যাকে নিয়ে এসেছে আমাদের চেম্বার অফ কমার্সের সাবেক সভাপতি, আমার ভগ্নিপতি
বাদল রহমান তার আবেগ উচ্ছ্বাস নিয়ে অনেক কথা বলেছে। কিশোর দিদির জন্মদিন, বাদল রহমানের যে আজকে আসা এবং তার যে আবেগ উচ্ছ্বাস প্রকাশ করেছেন, আমি এখানে একটি জিনিস বলতে চাই যে সে আমাদের এলাকার ভগ্নিপতি, শিল্পপতি, সেনাপতি, বিচারপতি, রাষ্ট্রপতি, সবার উপরে ভগ্নিপতি। তুমি সকল সময় আমাদের সকল কাজে থাকবে। আমার বক্তব্য দীর্ঘিত করতে চাই না। আমি সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। করোনা মহামারীর উদ্বেগ এবং আতঙ্ক নয়, বরং সতর্কতার সাবধানতার সাথে আমি দৃঢ়চিত্তে যে কথা দিয়ে শুরু করেছিলাম যে বুদ্ধিময় মানুষ ৭০,০০০ বছর অতিক্রম করেছে। অনেক মহামারী, অনেক প্রাকৃতিক বিপর্যয়, অনেক দুর্যোগ পেরিয়ে মানুষ প্রমাণ করেছে জীবন দাসের ভাষায় মানুষ মরে যায়, মরে না মানব। এই হোমোসেপিয়ান মানব জাতি অপরাজয়, বাঙালি জাতি অপরাজয়। এই মহামারী দেশ বাঙালি জাতি মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে আগামী দিনে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা সেই যুদ্ধ জয় করব এবং এই যুদ্ধে আমি বিশ্বাস করি কিশোর নিউজ এবং আমাদের নির্বাহী সম্পাদক, প্রধান সম্পাদক যে আশরাফ, সে তার অংশীদার হিসেবে যে যাত্রা শুরু করতে এই কাগজটি লিখেছে, সেই যাত্রা অব্যাহত থাকবে। মুক্তিযুদ্ধের চেতনায় আত্মনির্ভরশীল একটি বাংলাদেশ প্রতিষ্ঠার মাধ্যমে সেই যাত্রাটা লক্ষ্যমুখী করবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক আজকের কিশোর। তো আজকে এই প্রচেষ্টার অংশ হিসেবে আমরা ওনাকে আবারও অনেকটা জোর করে দুলু ভাই এবং আমি যে আজকে কোনো প্রকাশ্য কোনো অনুষ্ঠানে হাজির করেছি। জনাব বাদল রহমান, জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক, কিশোরগঞ্জ চেম্বারের সাবেক সভাপতি, জনাব বাদল রহমানকে অনুরোধ করছি বক্তব্য রাখার জন্য। পরম করুণাময় অসীম দয়ালু মহান আল্লাহর নামে শুরু করছি। আজকে এই করোনা মহামারীর মাধ্যমে আমরা এই কিশোরগঞ্জের মানুষ তথা সারা বাংলাদেশের মানুষকে মহান আল্লাহ তাআলা অনেক ভালো রেখেছেন, অনেক সুন্দর রেখেছেন। এই জন্য মহান আল্লাহ তাআলার কাছে আমি লাখো কোটি শুকরিয়া আদায় করে আপনাদের উদ্দেশ্যে কিছু বলতে চাই। আজকে কিশোরগঞ্জ নিউজের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী, এই প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমার প্রিয় বন্ধু, সিনিয়র সাংবাদিক, কিশোরগঞ্জের অতি পরিচিত জনাব সাইফুল হক মোল্লা দুলু, প্রধান অতিথি উপস্থিত আছেন। আসলে যার বর্ণনা না করলে আমার অনেক সময় লেগে যাবে, তারপরে কিছু যদি না বলি তাহলে কৃপণতা হয়ে যাবে। এই জন্য আমি বলতে চাই, আজকের প্রধান অতিথি যার সন্তান কিশোরগঞ্জের আপামর জনগণের অভিভাবক ছিলেন, তিনি স্বাধীনতা সংগ্রামের পর থেকে উনি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পরে যখন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নিহত এই দেশের কিছু পথভ্রষ্ট সৈনিক এরা নির্মমভাবে হত্যা করেছিলেন। তারপরে উনি জেলে আবদ্ধ ছিলেন। জেল থেকে বেরিয়ে এই কিশোরগঞ্জের মানুষের উনি অভিভাবকত্ব নিয়েছিলেন এবং সেই অভিভাবকত্বের আলোকে এবং এই কিশোরগঞ্জের মানুষের দোয়া আজকে উনি বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি, যিনি দুইবারের মহামান্য রাষ্ট্রপতি জনাব আব্দুল হামিদ সাহেব, ওনারই সুযোগ্য সন্তান, কিশোরগঞ্জের জননেতা, বর্তমানে কিশোরগঞ্জের মানুষ যাকে অভিভাবক হিসেবে পেতে চায়, আমাদের প্রিয় কিশোরগঞ্জ 4-এর জনপ্রিয় এমপি জনাব রেজল আহমেদ তৌফিক মহোদয় এখানে উপস্থিত রয়েছেন। আমাদের কিশোরগঞ্জের সম্মানিত জেলা প্রশাসক জনাব শামীম আলম মহোদয় এখানে উপস্থিত আছেন। আমাদের কিশোরগঞ্জের জেলার সর্বোচ্চ যিনি নিরাপত্তার দায়িত্বে এবং আমরা যারা আজকে নির্বিঘ্নে আমরা রাতে ঘুমাই, যার তত্ত্বাবধানে আজকে আমাদের আইন শৃঙ্খলা অতি ভালো অবস্থানে কিশোরগঞ্জে আছেন, আমাদের কিশোরগঞ্জের পুলিশ সুপার মহোদয়
উপস্থিত আছেন আমাদের আমার অত্যন্ত প্রিয় এবং শ্রদ্ধাভাজন। আমি বিভিন্ন সময় 1996 যখন আওয়ামী লীগ ক্ষমতায় গিয়েছিল তখন শাহজাদুল হক ভাই আসলে আমাদের অনেক দৈন্যদশার মধ্যে আমি কিশোরগঞ্জ তখন ছিল, তখন উনি ওনার কাছে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে পরামর্শের জন্য যেতাম। উনি আমাকে অত্যন্ত স্নেহ করতেন, এখনো হয়তো করেন, কারণ কিছুদিন আগে আমার স্ত্রী এই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। যদিও আমার স্ত্রীর বাড়ি ওনার এলাকায় এবং উনি তাকে বোন হিসাবে জানেন এবং স্বীকারও করেন, বলেন এই জন্য, এবং উনি অত্যন্ত গুণী মানুষ। ওনাকে বলতে গেলে অনেক বিষয় সময় লাগবে। তারপরে যদি কিশোরগঞ্জের রাজনৈতিক বিষয়ে বলতে যাই, দেখেন স্বাধীনতা সংগ্রামে এই দেশে আজকে স্বাধীনতা যুদ্ধে যে নেতৃত্ব দিয়েছিলেন এই কিশোরগঞ্জের মানুষ, এই বাংলাদেশের অস্থায়ী রাষ্ট্রপতি শহীদ সৈয়দ নজরুল ইসলাম। এবং আজকে যদি আসেন যে আমাদের পরবর্তীতে মহামান্য রাষ্ট্রদূত সে আমাদের জিল্লুর রহমান সাহেব এই কিশোরগঞ্জের মানুষ, তারপরে আমাদের আব্দুল হামিদ সাহেব দুই রাষ্ট্রপতি, আজকে তারই সন্তান প্রধান অতিথি। তারপরে যদি আজকে সাংবাদিকতায় যায়, যেহেতু একটা সাংবাদিকদের অনুষ্ঠান, আপনি মনে করেন যে কিশোরগঞ্জে সাংবাদিকতা কত সমৃদ্ধ। আজকে দৈনিক সংবাদ, তখন কিশোরগঞ্জে যে আমাদের সৈয়দ নুরুদ্দিন সাহেব অনেক বড় সাংবাদিক, আজকে ওনার বাড়ি কোথায় নিকলি রাইশ্বর গ্রামে দৈনিক সংবাদের সম্পাদক ছিলেন তিনি। আজকে অত্যন্ত সুনামধন্য সাংবাদিক। আজকে কিন্তু ওনার কথা আমরা অনেকেই মনে নাই, ভুলে গিয়েছি। আজকে রাজ বলেন, যিনি দৈনিক ইত্তেফাকের সম্পাদক ছিলেন, আজকে দাঁড়াইলে ওনার বাড়ি। আজকে আমরা কিন্তু অনেকে ওনার কথা ভুলে গিয়েছি। আমি আপনাদের মাধ্যমে ওনাদের আত্মার শান্তি কামনা করছি। পাশাপাশি আজকে যারা আমার সম্মুখে উপস্থিত আছেন, অনেকে আমার পরিচিত, অনেকে আমার প্রিয় মানুষ, অনেকে আমাকে ভালোবাসেন। আজকে আপনাদের সম্মুখে আসতে পেরে আমি বিশেষ করে আমার ছোট ভাই আশরাফ, আমার বন্ধু সাইদুল মোলা দুলু, তাদের আসলে তাদেরই অনুরোধে আমি আমার স্ত্রী বিয়োগের কারণে আমি মর্মাহত ছিলাম এবং আমি অত্যন্ত হতাশাগ্রস্ত হয়ে পড়েছিলাম। আজকে আপনাদের মাঝে উপস্থিত হতে পেরে ওনাদের মাধ্যমে আজকে আমি নিজেকে অত্যন্ত গর্বিত মনে করছি। আজকে এখানে আরো উপস্থিত আছেন, আমাদের যদি না বলি এটা আমার অত্যন্ত বিফলতা হয়ে যাবে। আমাদের অত্যন্ত আমার এক সময় অত্যন্ত প্রিয় মানুষ, বাংলাদেশ কৃষক লীগ কিশোরগঞ্জ জেলা শাখার সম্মানিত সাধারণ সম্পাদক আমার বাচ্চু, আজকের কাগজের উনি যারা প্রতিনিধি ছিলেন। আমাদের মধ্যে এখানে উপস্থিত আছেন আমাদের কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সম্মানিত সভাপতি, আমার অত্যন্ত স্নেহাস্পদ আনোয়ার হোসেন মোল্লা সুমন এখন, এবং এখানে অনেক ভাইয়ের আমার বন্ধু জনাব জাহাঙ্গীর আলম জাহান, বিশিষ্ট সরকার। আজকে সকল সাংবাদিক যারা এখানে উপস্থিত আছেন সবার যদি নাম বলতে যায় আসলে আমি অনেক সময় লেগে যাবে, কারণ এখানে খাবারের আয়োজন আছে, খাবার ঠান্ডা হয়ে যাবে এবং অনেকে কথা বলবেন। আমি এই জন্য আসলে লম্বা হয়ে গেছে, আমি তো আবেগভাবে কথাগুলো বলে ভেবেছি। এক সময় হয়তো আমাদের এসপি মহোদয় জানেন না, আমি পুলিশ লাইনে আমাদের গুলাম ফারুক সাহেব এসপি ছিলেন, এখন বোধহয় সম্ভবত আইজি হয়েছেন, উনি ময়মনসিংহে ছিলেন, জামানত করেছিলেন, আমাদের সাথে অনেক যোগাযোগ। আমাদের মিরাজ আলম সাহেব বলেন, আজকে আরো এখানে যারা ছিলেন, আমি এই আমাদের গোলাম ফারুক সাহেব এবং আমি দুইজনের প্রচেষ্টায় আজকে কিশোরগঞ্জ পুলিশ লাইন স্কুল কিন্তু আজকে সমৃদ্ধশালী। আজকে হয়তো আপনারা অনেকেই জানেন, আমি এই কিশোরগঞ্জ পুলিশ লাইন স্কুলের জন্য আমি যে গোলাম ফারুক সাহেবের সঙ্গে আমি ঐক্যবদ্ধ হয়ে এবং আমি এটাকে চেষ্টা করেছি। আসলে অনেকে আজকে বলে গিয়েছে, আজকে পুলিশ যারা পুলিশ কিন্তু আমাকে বলে গিয়েছে, এই জন্য আমি নিজেকে অত্যন্ত খুব কষ্ট মনে হয়, কষ্ট লাগে। আজকে এমন কোন অনুষ্ঠান নাই যেখানে জেলা পুলিশ লাইনে হতো বা জেলা পুলিশের এমন কোন অনুষ্ঠান নাই যেখানে বাদুর রহমানের অনুপস্থিত ছিল। আজকে আমি খুবই
মনে হয় যেন আমি আসলে কিশোরগঞ্জকে হারিয়ে গেছিলাম। যাই হোক, আজকে আমার বন্ধু এবং আজকে আশরাফের জন্য আমি আপনাদের সামনে আমার আমি নিজেকে আনন্দিত মনে করছি। আজকে কিশোরগঞ্জ নিউজের পঞ্চম বর্ষে পদার্পণ করছে। আজকে এই কিশোরগঞ্জ নিউজ যাতে সমৃদ্ধশালী হয়, আমি মাননীয় প্রধান অতিথিকে অনুরোধ করব যে প্রধান অতিথি সকল কর্মকাণ্ড এই কিশোরগঞ্জ নিউজের মাধ্যমে আপনার সকল কর্মকাণ্ড কিন্তু কিশোরগঞ্জের মানুষ জানে। সুতরাং আপনারা কিন্তু দায়িত্ব এই কিশোরগঞ্জ নিউজকে সমৃদ্ধশালী করা, এবং আপনাকে আমি কথা দিচ্ছি আপনার সঙ্গে আলোচনা করি এই কিশোরগঞ্জ নিউজকে কিভাবে সমৃদ্ধশালী করা যায় এবং কিশোরগঞ্জ সাংবাদিকতা কিভাবে সমৃদ্ধশালী করা যায়। আমি মনে করি আপনি এই বিষয়ে এগিয়ে আসবেন, আপনার পিতা যেভাবে এগিয়ে আসতো আপনি এভাবে এগিয়ে আসবেন। কিশোরগঞ্জের মানুষের ভালো খারাপ সুখ দুঃখ সবকিছু আপনি ভাগাভাগি করে দিবেন, যেহেতু আপনার পিতা এখন এক হিসাবে আবদ্ধ, যদি মাননীয় রাষ্ট্রপতি ইচ্ছা করলে ওনার সাথে আমরা সাক্ষাৎ করতে পারি না। আপনি আমাদেরকে একটু সময় যেমন এলাকায় জীবন দিচ্ছেন, এমনি কিশোরগঞ্জের প্রতি স্তরের মানুষকে, সাংবাদিক তথা ব্যবসায়ী এবং কিশোরগঞ্জের গণমানুষকে আপনি একটু সময় দিবেন এই প্রত্যাশা ব্যক্ত করে এবং কিশোরগঞ্জ নিউজের সমৃদ্ধি কামনা করে আমি আমার কথা শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ চিরজীবী হোক। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ বাদল ভাইকে। আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি শাহ মাহতাব আলী ফাউন্ডেশনের চেয়ারম্যান, জীবনদাতা বাংলাদেশের সিইও শাহ ইস্কান্দার আলী স্বপন। কিশোরগঞ্জ নিউজ 4 বছর অতিক্রম করে 5 প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করছে আজ। এই বিশেষ দিনে কিশোরগঞ্জ নিউজের প্রধান সম্পাদক আশরাফুল ইসলাম, সাংবাদিক সহ সকল কর্মকর্তা কর্মচারীদের অভিনন্দন জানাচ্ছি। আমি মনে করি এই পত্রিকাটি কিশোরগঞ্জের সীমানা অতিক্রম করে ইতিমধ্যেই সারা দেশে তথা বৈশ্বিক পরিমণ্ডলে এর জায়গা করে নিয়েছে। মাত্রই হাজির হওয়া র্যাব 14 এর সিপিসি 2 কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার এম শোভন খান বিএনকে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য। কিশোরগঞ্জ নিউজ সম্পর্কে যদি বলতে হয়, আমি কিশোরগঞ্জে অলমোস্ট 3.5 বছর হয়ে গিয়েছে, প্রথম থেকেই দেখে আসছি। আপনারা এখানে যারা বসে আছেন, বিশেষ করে সাংবাদিক বৃন্দ, আপনারা হচ্ছে আমাদের তথ্য সংগ্রহের একটা অন্যতম উৎস। তো আমি সবসময় কিশোরগঞ্জের লোকাল যেসব অনলাইন পোর্টালগুলো আছে এগুলা ফলো করার চেষ্টা করি। তো কিশোরগঞ্জ নিউজ আমি দেখেছি সবসময় সত্য, সুন্দর এবং ভালো ভালো নিউজ করে এবং দ্রুত সময় করে। তাদের কাছ থেকে অনেক সময় আপডেট পাওয়া যায়। এবং আশরাফ ভাইয়ের আমি একটা বিষয় না বললেই নয় যে মানে এখন তো বিষয় আছে প্রতিযোগিতার যুগ, যে পোর্টালে যত আগে নিউজ করতে পারবে দেখা যাচ্ছে তার নিউজটা হিট হবে বেশি। তো এই তাড়াতাড়ি করার ক্ষেত্রেও সে কখনো নিউজের গুণগত মানের সাথে কম্প্রোমাইজ করে না বা তথ্যগত কোনো ভুলের সাথে কম্প্রোমাইজ করে না। এই জন্য আমি তাকে অনেক ধন্যবাদ জানাই এবং কিশোরগঞ্জ নিউজ আগামীতে আরো সুন্দর ও সাবলীল ভাবে এগিয়ে যাবে এই শুভকামনায় আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আমি শুধু একটি কথা বলতে চাই যে কিশোরগঞ্জ নিউজ সততা এবং বস্তুনিষ্ঠতার ব্যাপারে কখনোই আপোষ করবে না। কিশোরগঞ্জ নিউজ বর্তমানে 22,86,043 জন পাঠক কিশোরগঞ্জ নিউজ করছে। আমরা আশা করি এই সংখ্যা কোটি ছাড়িয়ে যাবে। আমি প্রথমে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি কিশোরগঞ্জ 4 আসনের মাননীয় সংসদ সদস্য জনাব রেজনা আহমদ তৌফিক, যিনি তার বাবাকে অনুসরণ করে তার নিজের এলাকায় সাধারণ মানুষের পাশে দিনের পর দিন, বছরের পর বছর অবস্থান করে তৃণমূল সেই অসহায় দরিদ্র মানুষকে সহযোগিতা দিয়ে যাচ্ছে। জননেতা আব্দুল হামিদ যে কাজটি করেছেন সেই কাজটি তিনি করে যাচ্ছেন এবং কোন একদিন তিনি সেই 2 বারের রাষ্ট্রপতি আমার অত্যন্ত প্রিয় বাচক আব্দুল হামিদকে তিনি এক সময় আসলে অতিক্রম করবেন। আমি ওনার কাছে একটি দাবি রাখতে চাই যে আব্দুল হামিদ আমি যখন ক্লাস 9 এর ছাত্র সেই 77 সনে
সেই সময় থেকে ওনার চেম্বারে আমি আড্ডা দিয়ে আমি অভ্যস্ত। তিনি 3 ঘন্টা 4 ঘন্টা আড্ডা দিয়েছেন, এরপরও যদি বলেছি যে আমির ভাই চলে যায়, আরে মেয়ারে আধা ঘন্টা বসো। কিন্তু আমরা কিশোরগঞ্জবাসী আসলে সত্যিকার অর্থে নেতৃত্ব সন্ধানটায় ভুগছি। আমরা মাননীয় সংসদ সদস্য রেজন আহমদ তৌফিককে নিয়ে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করি। সুতরাং আপনাকে অন্তত মাসে একদিন সেই আব্দুল হামিদের চেম্বারে বসতে হবে এবং বসে আপনি আমাদের সাথে আড্ডা দিতে হবে, আমাদের সাথে কথা বলতে হবে। এবং আমরা চলে যেতে চাইলে আপনি বলবেন না মামা আর আড্ডা বসবেন, আমি কথা বলবো। এই দাবিটুকু রেখে এবং আমার মনে হয় আপনার মাধ্যমে কিশোরগঞ্জের নেতৃত্ব শূন্যতা দূর হবে, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। কিশোরগঞ্জ নিউজ অত্যন্ত জনপ্রিয়তার সঙ্গে এখনো বাজারে আছে। তো যে প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়া, এইসব মিডিয়ায় যে নিউজগুলি যায় অনেকগুলি দক্ষ সম্পাদকীয় পেরিয়ে পার হয়ে তারপরে চূড়ান্ত প্রচারণায় যায়, কিন্তু অনলাইনে এর কোনো বালাই নেই, যে কোনো একজন ব্যক্তির উপর নির্ভর করে একটা নিউজের চূড়ান্ত প্রকাশন। এইসব কারণে এই সংকটটা তৈরি হয়েছে, যে কারণে যারা যারা অনলাইন মিডিয়া খুলেছে আমি আশা করবো অত্যন্ত ধৈর্যের সঙ্গে অত্যন্ত দক্ষতার সঙ্গে যেন এই অনলাইন মিডিয়াগুলি পরিচালনা করে, যেন মানুষের এই সাংবাদিকতা জগতের বিশ্বাসটা যেন ক্ষুণ্ণ না হয়। যেমন জাহাঙ্গীর আলম জাহান কিছু ইঙ্গিত দিয়েছেন যে একটা মানুষ এখনো জীবিত আছে, মেরে ফেলছে। যেমন নায়ক চিত্রনায়ক আলমগীর, চিত্রনায়ক ফারুক, এদের কিন্তু মৃত্যু সংবাদ এসেছে। এইসব ক্ষেত্রে আমরা যদি সবাই মনোযোগী হই তাহলে অনলাইন মিডিয়া আগামী দিনে আরো সম্প্রসারিত হবে এবং মানুষের বিশ্বাস অর্জন করতে সক্ষম হবে, এই আশাবাদ ব্যক্ত করে এবং নিউজের নেতৃত্ব সমৃদ্ধি কামনা করে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। মানুষের অনেক প্রবণতার মধ্যে অন্যতম একটি প্রবণতা হচ্ছে জানার আগ্রহ। মানুষ সৃষ্টির আদিকাল থেকেই জানার চেষ্টা করে কি হচ্ছে, কি হবে কিংবা কি হতে পারে। এই আগ্রহ নিবারণের ধারণা থেকেই কিন্তু মূলত সংবাদপত্রের শুরু। তো আমরা এমন একটা যুগে এখন আছি, সবকিছু এত সহজলভ্য হয়ে গেছে। এখন ঘরে ঘরে সাংবাদিক, যারাই অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করেন প্রত্যেকেই সাংবাদিক। আসলে এই যে ভুল তথ্য পরিবেশনা, এটার কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমের সংবাদগুলো কিন্তু পাঠকের আস্থা অর্জন করতে পারেনি। ওই দিক থেকে কিশোরগঞ্জ নিউজ ইতোমধ্যেই তার সংবাদ পরিবেশনার গুণে এবং সংবাদের সাবলীলতা, সত্যনিষ্ঠতার গুণে মানুষের আস্থা অর্জন করতে পেরেছে। এই আস্থার জায়গাটি তৈরি যত সহজে করা যাবে তত বেশি এই অনলাইন পোর্টালটি মানুষের গ্রহণযোগ্যতা লাভ করবে। আজকে কিশোরগঞ্জ নিউজের প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে আলোচনা সভার সম্মানিত সভাপতি, মাননীয় প্রধান অতিথি, মাননীয় সংসদ সদস্য জননেতা রেজান আহমেদ তৌফিক, বিজ্ঞ অতিথিবৃন্দ, আপনারা যারা শুনছেন, আমি কিশোরগঞ্জ পোর্টালের আজকে এই শুভ দিনে শুভ লগ্নে বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় কমিটি এবং কিশোরগঞ্জ জেলা কৃষক লীগের পক্ষ থেকে অভিনন্দন জানাই, শুভকামনা জানাই। এবং কিশোরগঞ্জের একটি জাহান ভাই বলে গেছেন, আমিও সংবাদপত্রের সাথে জড়িত ছিলাম, এখনো আছি। কিশোরগঞ্জ থেকে আমরা খোলা ঢাকায় কাটাইতাম, 3 দিন পরে নিউজ হইতো, 4 দিন পরে কিশোরগঞ্জ আসতো। সত্যি খুব কষ্টের দিন ছিল। আর আজকে সেকেন্ডের ভিত্তি 5 কি ঘটলো, আজিজ ভাই, চ্যানেল আয়ে, নূর মোহাম্মদ, সময় টিভিতে যারা আছে সবাই, দুলু ভাই, প্রথম কালের কণ্ঠ, সবার আগে আমরা জানতে পারি। অনলাইন পোর্টাল বাংলাদেশ প্রতিদিন, যখন তখন সংবাদটি আমরা পাই, অনেক পত্রিকা জনগণ যা আছে সবগুলো। এই যুগে আমরা এখন পা দিয়েছি। এখন সত্যিকার অর্থে সকালে হাতে যারা একটা করে মোবাইল আছে, আমরা সবাই এখন মোবাইল সাংবাদিকতার দিকে যুক্তি আমাদের বেশি। সত্যি সেই হিসাবে কিশোরগঞ্জের নিউজ কিশোরগঞ্জের কথা বলে, কথা বলবে, মুক্তিযুদ্ধের কথা বলবে, মুক্তিযুদ্ধের চেতনায় নিয়ে দেশ এগিয়ে যাচ্ছে। এই বাংলাদেশকে সোনার বাংলায় পরিণত করার জন্য আহ্বান রেখে জেলা কৃষক লীগের পক্ষ থেকে আবারও
শুভকামনা জানাচ্ছি। আর নিউজের সম্পাদক আশরাফকে এবং এই নিউজের সকল কর্মকর্তাকে জেলা কৃষক লীগের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানাচ্ছি। আমি নিজে ফুল দিয়ে এই সকলকে অভিনন্দন জানাচ্ছি। আমাদের দেশের সংবাদপত্রে বিশেষ করে অনলাইনে সংবাদপত্র অনেক ফাস্ট, আমরা প্রতিনিয়ত অনলাইনে থাকি। আমরা একটা কথা বলতে চাই যে অনলাইনে আমরা রিপোর্টটা সঠিকভাবে হয়। কিশোরগঞ্জে কিন্তু আমাদের যে কিশোরগঞ্জ নিউজ যে আশরাফ সাহেব যেটা সম্পাদনা করেন এবং প্রতিনিয়ত এই রিপোর্টগুলি ভালো সুন্দর। আমি একটা প্রস্তাব দিচ্ছি ওনাকে, বিশেষ করে দুর্বল আছে যে প্রতিদিন একটা সম্পাদকীয় তৈরি করবেন। প্রতিদিন একটা সম্পাদকীয় থাকতে হবে জাতীয় আন্তর্জাতিক স্থানীয় বিষয়, অল্প কথায় বেশি ওয়ার্ডে না, অল্প ওয়ার্ডে একটা সম্পাদকীয় থাকতে হবে, তাহলে এটা আরো স্মার্ট হবে। আমরা আশা করি যে আশার অত্যন্ত দক্ষতার সহিত রিপোর্টিং এ ভালো। এগুলো আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম। অঙ্কুরিত বীজ থেকে সুনিপুণ হাতের পরিচর্যায় একদিন কত বৃক্ষে পরিণত হাঁটি হাঁটি পার করে পা করে 4 থেকে কিছুক্ষণ পরেই যে অনলাইন পত্রিকাটি প্রবেশ করতে যাচ্ছে 5-এ কিশোরগঞ্জ সম্বন্ধে জানার আজকের এই মহেন্দ্রক্ষণে আমি মনে করি নিজেকে জানা, অন্যকে জানা এবং নিজের জানানটুকু অন্যকে জানার মধ্যে দিয়ে সেবার আদর্শ স্থাপন করা যায়। আমাদের কিশোরগঞ্জ নিউজ পোর্টাল সেই কাজটি করে যাচ্ছে, ভবিষ্যতে করে যাবে। আজকের অনুষ্ঠানে যারা উপস্থিত তাদেরকে ধন্যবাদ জানাই। আসলে কিশোরগঞ্জ নিউজ এমন একটি পোর্টাল যেখানে আমরা দৈনন্দিন নিউজ অনেক ক্ষেত্রে আমরা ওই কিশোরগঞ্জ নিউজ থেকে আমরা পেয়ে যাই। এতে আমরা যারা পত্রিকায় কাজ করি বা অন্যান্য মিডিয়ায় কাজ করি আমাদের অনেক সহজ হবে। এই জন্য কিশোরগঞ্জ নিউজকে আমি ধন্যবাদ জানাই। আর কিশোরগঞ্জ নিউজ আমি প্রত্যাশা করব যে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে এগিয়ে যাবে। আমি কিশোরগঞ্জ নিউজের এবং কিশোরগঞ্জ নিউজের যারা পরিবার সবারই উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। কিশোরগঞ্জ নিউজের সাফল্য কামনা করছি এবং কিশোরগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এবং আমি যে কয়েকটা মিডিয়ায় কাজ করি, সময় টেলিভিশন, দৈনিক সময়ের আলো, জাগো নিউজ, রেডিও টুডে এবং সবগুলা প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমি অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। এবং কিশোরগঞ্জ নিউজ শুরু থেকে যেভাবে পথ চলছে এই পথ চলা আরো মসৃণ হবে, সাধারণ মানুষের, শ্রমজীবী মানুষের কল্যাণে নিবেদিত হবে এবং আলোকিত মানসিকতার পিছনে অবদান রাখবে, যা কিছু ভালো ভালোর জন্য কাজ করবে। এই শুভকামনা করে শেষ করছি। ধন্যবাদ। কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানানা এই স্লোগান নিয়ে কাজ করছে কিশোরগঞ্জ নিউজ। আজকে ৫ম বছরের পদার্পণ। আমি আশরাফ ভাইয়ের কথা বলবো, যিনি পত্রিকার মূল দায়িত্বে রয়েছেন। আমি অবাক হয়ে গিয়েছি, তার বিশাল একটা প্ল্যাটফর্ম আছে এবং তার বিশাল একটা জনবল রয়েছে এবং আমরা খেয়াল করেছি যে প্রত্যেকেই আমাদের থেকে অনেক সিনিয়র, অনেক অগ্রজ সিনিয়র সাংবাদিক যারা রয়েছেন তারাই কিন্তু বিভিন্ন উপজেলা লেভেলে কাজ করছেন। আমি যেটা ভাবতাম যে হয়তো আমাদের থেকে আরো অনেক ছোটরা হয়তো কাজ করে, কিন্তু আজকে অবাক হলাম চমৎকার যারা কিশোরগঞ্জের বাইরে রয়েছেন। এবং এই জন্যই বোধ হয় আমি আজকে 2017 সনে প্রোগ্রামটিতে বলেছিলাম যে আসলে কিশোরগঞ্জে জানার সুবর্ণ জানানা, আমি এটার সাথে একমত হতে পারিনি। সেটা দেশকে জানার সুবর্ণ জানানা হলে আরো ভালো হতো। কারণ আমরা কিশোরগঞ্জ থেকেই যে বিশেষ করে একটা কথা বলবো, আমি অগ্রজুরু ভাইকে একদিন বলেছিলাম যে আসলে কিশোরগঞ্জে প্রিন্টেড যে কপি বিভিন্ন পত্রিকা এগুলো কিন্তু আগের থেকে এখন অনেক কম আসে এবং এর জন্য অন্যতম এটা আমি দায়ী করবো নাকি ওনার প্রশংসা করবো বুঝতে পারছি না, আশরাফ ভাইয়ের একটা অবদান রয়েছে। কারণ আমরা প্রথমেই যে নিউজগুলো আশা করি আমরা তার এই কিশোরগঞ্জ উজান ঘাটির যে মিশ্রণের যে এলাকাটা এখানকার খবর জানবো সবকিছু আমরা কিন্তু কিশোরগঞ্জ নিউজ থেকে পেয়ে যাই। তো কিশোরগঞ্জ নিউজকে আমি আজকে প্রত্যাশা করবো যারা এর সাথে আছেন, আমাদের কিশোরগঞ্জের যে নদীগুলো আছে সেই নদীগুলোর দুঃখ কষ্টগুলো আপনারা তুলে ধরুন, নদীগুলোকে বাঁচিয়ে তোলার জন্য আপনারা আরো বেশি সোচ্চার হন। সবাইকে ধন্যবাদ, সবার মঙ্গল হোক। আল্লাহ হাফেজ। কিশোরগঞ্জ নিউজ আজকে জন্মদিন ৫ম বছর পদার্পণে যাচ্ছে। কিশোরগঞ্জ নিউজের ৫ম বছর পদার্পণের
আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব সাইফুল হক মোল্লা দুলু, সিনিয়র সাংবাদিক। আমাদের মাঝে উপস্থিত আছেন কিশোরগঞ্জ 4 আসনের পরপর 3 বার নির্বাচিত সংসদ সদস্য, যিনি নিজেও সাংবাদিকের সাথে মিলেমিশে হাওড়ে উন্নয়ন কাজের জন্য সাংবাদিকদের পাশে নিয়ে, সাধারণ মানুষকে পাশে নিয়ে কাজ করছেন, আমার শ্রদ্ধেয় নেতা জনাব রেজওয়ান আহমদ তৌফিক। উপস্থিত আছেন কিশোরগঞ্জ জেলার সুযোগ্য জেলা প্রশাসক জনাব মোহাম্মদ শামীম আলম। উপস্থিত আছেন আরেকজন কিশোরগঞ্জ জেলার একজন পরিচিত মুখ, কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মাশকুরুর রহমান খালেদ। উপস্থিত আছেন কিশোরগঞ্জের রাজনীতি, কবি, সাহিত্যিক এবং সাংবাদিকতার ক্ষেত্রে যে ব্যক্তিটি সবচেয়ে বেশি ভূমিকা পালন করেন, কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পাবলিক প্রসিকিউটর জনাব শাহজিজুল হক। উপস্থিত আছেন অন্যান্য নেতৃবৃন্দ, কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের বাণিজ্য সম্পাদক জনাব বাদর রহমান সহ আজকে যে অনুষ্ঠানটি আয়োজন করেছে জনাব আশরাফ ভাই। সবাইকে কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের পক্ষ থেকে কিশোরগঞ্জ নিউজকে উজিবের শুভেচ্ছা অভিনন্দন। কিশোরগঞ্জ নিউজের এই আজকের 4 বছর পূর্তি 5 বছরের পর্দাপন উপলক্ষে এই সংক্ষিপ্ত আয়োজনটা আমরা আবেগের তাড়নায় করছি এবং এই অনুষ্ঠানে আমরা এই অতিথিদেরকে পেয়ে এই অবস্থার মধ্যে ওনারা এসেছেন। আমি কিশোরগঞ্জ নিউজের পক্ষ থেকে ওনাদের কাছে প্রথমে কৃতজ্ঞতা স্বীকার করছি। আপনারা যারা উপস্থিত রয়েছেন সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের আয়োজনে অনেক ত্রুটি বিচ্যুতি আছে, সেই জন্য আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। আমাদের বিভিন্ন কয়েকটা পর্ব আছে, আমাদের এই সুযোগ করে আমরা একটু কেক কাটবো। আমাদের অতিথিবৃন্দদেরকে কিশোরগঞ্জ নিউজকে মনে রাখার জন্য আমরা কিছু সম্মাননা একটা ক্ষুদ্র প্রচেষ্টা আছে। ওই যারা প্রতিযোগিতা অংশ নিয়েছিল তাদের একটু পুরস্কার আছে। এরপরে এই ধরনের অনুষ্ঠানগুলোতে যেরকম হয় সংক্ষিপ্ত একটু আপ্যায়নের ব্যবস্থা আছে। এগুলো আমরা মনের আবেগে ভালোবাসার থেকে আমরা করার চেষ্টা করেছি। এর মধ্যে ত্রুটি বিচ্যুতি আছে, সেগুলো আপনারা নিজ গুণে ক্ষমা করে নেবেন। আমাদের কিশোরগঞ্জ নিউজ আমরা চেষ্টা করছি এই যে অনলাইন যে মাধ্যম, যে মিডিয়াটা সৃষ্টি হয়েছে, সেই মিডিয়ায় আমাদের কিশোরগঞ্জ নিউজ একটা নিয়মিত এই কিশোরগঞ্জের বার্তা এবং সারা বাংলাদেশের বার্তাগুলা সেখানে তুলে ধরার চেষ্টা করছি এবং আমরা প্রতিযোগিতা করছি যে কিশোরগঞ্জ নিউজটা যেন জাতীয়ভাবে এবং আন্তর্জাতিক ভাবেও একটা প্রথম শ্রেণীর কাতারে আমরা উপনীত হইতে পারি। যদিও আমাদের অনেক সীমাবদ্ধতা রয়েছে। আমাদের নাম কিশোরগঞ্জ নিউজ, এটা নিয়ে কেউ কেউ বলেন যে কিশোরগঞ্জ নিউজের কর্মকাণ্ড এখন যে পর্যায়ে এটা প্রসারিত হয়েছে, এইটা একটা অঞ্চল ভিত্তিক পত্রিকা বা একটা নিউজ এটা থাকার আর এখন ঠিক মনে হয় না, এটা জাতীয় পর্যায়ে যাওয়ার কথা। আমাদের আশরাফ ভাই যে কাজটি করছেন, এই কাজটি একটি সংগ্রামী কাজ। এই কাজের যে ভূমিকা, আসলে শ্রম দিয়ে সেই ভূমিকার মূল্য দেওয়া যাবে না। সবাইকে আন্তরিক শুভেচ্ছা। কিশোরগঞ্জ নিউজ.com এই নিউজ পোর্টালটি গত 4 বছর যাবৎ কিশোরগঞ্জে এই উজ্জয়নবাদী নির্দেশকে জনপক্ষে খবরের পর পৌঁছে দিচ্ছি কিশোরগঞ্জের মানুষের এবং বিদেশি যারা অবস্থানরত কিশোরগঞ্জের মানুষ তাদের কাছে। মাননীয় সচিববৃন্দ, আপনাদের উজ্জ্বল উপস্থিতি আজকের অনুষ্ঠানটি করেছে মহিমান্বিত। তো আপনাদের প্রতি আমাদের কিশোরগঞ্জ নিউজ পরিবারের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা। ধন্যবাদ। সবাইকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নিউজ নামে পরিচিত। আমরা ওইখানে ক্লিক করলেই আমাদের এলাকার, আমাদের বাড়ির যে মানে সর্বশেষ যে ঘটনা, এই ঘটনাটা আমরা জানতে পারি। এই কথাটা বলার পর আমার কাছে মনে হয়েছে আসলেই কিশোরগঞ্জ নিউজ শুধু কিশোরগঞ্জ বা দেশের মধ্যেই সীমাবদ্ধ নয়। এই কিশোরগঞ্জ নিউজ ছড়িয়ে গেছে বিশ্বব্যাপী। এই কিশোরগঞ্জ নিউজ 5 বছরের যে অগ্রগতি, অগ্রযাত্রা, এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে। সকলের আশীর্বাদ দোয়া থাকলে তার পথ চলা আরো সুগম হবে। আমরা প্রত্যাশা করি এই কিশোরগঞ্জ একদিন বিশ্ব জয় করবে। এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। কিশোরগঞ্জ নিউজ হাঁটিহাঁটি পাপা করে আজ 5 বছর পদার্পণ করতে যাচ্ছে।
কিশোরগঞ্জ নিউজের সূচনা লগ্ন থেকে সেখানে কাজ করছি। এখানে যে নির্বাহী সম্পাদক, প্রধান যে সম্পাদক, মানব জমিনের স্টাফ রিপোর্টার, কিশোরগঞ্জের একজন সিনিয়র সাংবাদিক জনাব আশরাফ সাহেবের নেতৃত্বে আমরা যারা মফস্বলে কাজ করছি, উনি প্রতিনিয়তই আমাদের খোঁজখবর রাখেন এবং এই কিশোরগঞ্জ নিউজের মাধ্যমে কিশোরগঞ্জ জানার সুবর্ণ জানাল হিসেবে দিন দিন যেন প্রত্যাশা আরো বাড়ে, আমরা যেন সেই প্রত্যাশা পূরণ করতে পারি, সেই আশা করে কি সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। আমরা ক্রেস্ট দিয়েই অতিথিদের বরণ করে নিচ্ছি, কারণ আমরা বিশ্বাস করি যে ক্রেস্টটি আমাদের অতিথিগণের মাঝে আমাদের স্মারক হয়ে বেঁচে থাকবে। জনাব আশরাফুল ইসলামকে আমাদের আজকে আয়োজনের পক্ষ থেকে ক্রেস্ট দেওয়া হচ্ছে। প্রধান অতিথি আশরাফুল আমাদের পরামর্শ সম্পাদক ডাক্তার ফারুক আহমেদকে ক্রেস্ট দিয়ে বরণ করে নেওয়ার জন্য আমাদের আজকের অনুষ্ঠানের সভাপতি, কিশোরগঞ্জ নিউজের সম্পাদক মন্ডলীর সভাপতি সাইফুল হক মোল্লাকে অনুরোধ করছি। আমাদের অতিথিদের বরণ করার পালা শেষ। কিশোরগঞ্জ নিউজের সম্পাদক মন্ডলীর সভাপতি জনাব সাইফুল হক মোল্লা মহোদয়কে ক্রেস্ট দিয়ে বরণ করে নেবেন নিকলি উপজেলা স্টাফ রিপোর্টার খায়রুল মোমেন শপথ। শপথ ভাই। আজকের অনুষ্ঠানের সম্মানিত দিচ্ছে যে সেটা বুঝে যাচ্ছে, তারা আছে মনে হচ্ছে রবীন্দ্রনাথের কিছু নিচ্ছে। নিয়ে দেন মাননীয় জেলা প্রশাসক মহোদয়কে আমি প্রধান অতিথির বক্তব্যের আগে আমাদের ছোট্ট একটা পুরস্কার একটু হস্তান্তর করার জন্য অনুরোধ করছি। তো যেগুলি আমরা আয়োজন করেছিলাম অনলাইনে, করোনাকালীন সময়ে অনলাইনে ভার্চুয়ালি পাঠানো হয়েছে আমাদের কাছে গানের ভিডিও, এগুলো থেকে আমরা চার্জ করে প্রথম হয়েছে ইমতিয়াজ আহমেদ তাজ, শিয়াবাদ প্রেসিডেন্ট আব্দুল হামিদ মেডিকেল কলেজের এমবিবিএস ফাইনাল ইয়ার স্টুডেন্ট। পুরস্কার হিসেবে ক্রেস্ট ছাড়াও প্রাইজ বন্ড আছে এই আমাদের খামটার ভিতরে। দ্বিতীয় প্রথম রানার আপ নুরুসালাম গালিব হয়বতনগর বাসা, এবং আমাদের দ্বিতীয় রানার আপ নিজুম পণ্ডিত, শহরের 32 এলাকার বাসিন্দা উনি। আমাদের সেরা জয় আরো 3 জন আছেন, ফারাহ ফারদিন কাশ্মীর, আবার তারই আরেক ভাই আছে আসনুর আন ইরান, টপ 6 তার বাবাও আছেন শেখ মাসুদের পরে। একজন আমাদের কোটিয়াদি মশওয়ার মোহাম্মদ মিশাল, আসসালামু আলাইকুম। কিশোরগঞ্জ নিউজ কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত আছেন অতিথিবৃন্দ এবং সুপ্রিয় সম্মানিত সুধী, সবাইকে আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এবং এই কিশোরগঞ্জ নিউজ কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠানে আমার কণ্ঠ শুনুক বিশ্ব এর আমার ছেলে চ্যাম্পিয়ন হয়েছে, এই জন্য আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি কিশোরগঞ্জ নিউজকে
এবং এই কিশোরগঞ্জ নিউজের সাথে যারা সম্পর্ক যুক্ত রয়েছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি এবং দোয়া করবেন আমার ছেলে যেন আরো ভালো করতে পারে এই প্রত্যাশায় সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনায় ধন্যবাদ সবাইকে।